আজকে পূর্ব বর্ধমান বাদশাহী রোডে একটি পথ কুকুর কোন কারণবশত হয়তো অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু রাস্তায় পড়ে থাকে। এলাকাবাসী আমাকে খবর দেয়, সেই কুকুরটিকে রাস্তা থেকে তুলে তার সমাধিস্থ করা হয়। এবং আরেকটি বিড়াল বাজারের মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়, একই অবস্থায় এরকম পড়ে থাকে রাস্তায়, কিন্তু অবলা প্রাণী তাদের তোলার কেউ থাকে না। কিন্তু একটা ছাগল হলে তুলে নিয়ে যায়, কিন্তু একটা কুকুর বিড়াল যদি মারা যায় কিন্তু রাস্তায় পড়ে থাকে, কিন্তু কেউ গুরুত্ব দেয় না, পেরিয়ে যায় মানুষ। তাই এবং আমাকে খবর দিলে আমি অবশ্যই তুলে নিয়ে তার সমাধিস্থ করি। এবং এই যে অবলা প্রাণী, শুধু আমি বলবো ড্রাইভাররা ওদের একটু গাফলতি আছে, গাফলতির কারণে এই অবলা প্রাণীগুলো মারা যায়। ওনারা যদি একটু দেখে শুনে গাড়ি চালায় তাহলে প্রাণীগুলো বেঁচে যায়। তা প্রত্যেকটা ড্রাইভারকে অনুরোধ করবো এবং জোড়হাত করে বলছি, আপনারা একটু দেখে শুনে গাড়ি চালাবেন। এই অবলা প্রাণী একবার দুর্বল প্রাণী যাদেরকে বলা হয়। এবং এই ধরনের অবলা প্রাণী পথ কুকুর যদি রাস্তায় মোড়ে পড়ে থাকে, পরিবেশ দূষণ, তারপরে এবার রাস্তা গাড়ি যান চলা খুবই অসুবিধা হয়, পোকামাকড় হয়। কিন্তু সেই পোকামাকড় উড়ে খোলা খাবারের দোকানে যায়, আমরা প্রত্যেকটা মানুষ খাবার কিনে খাই, কিন্তু একটা রোগ ছড়ানোর সময় থাকে। তাই আমি এই উদ্যোগটা এমনি কয়েক বছর ধরেই এই ধরনের প্রাণী পড়ে থাকলে তো একটা সমাধিস্থ করি এবং পথ কুকুরদের অসুখ বিসুখ হলে তার সেবা শুশ্রূষা করে থাকি এবং মানুষের সহযোগিতায় সাধু ভাই আমাদের যে যুবকরা আছে ওনাদের সহযোগিতাই করি। এবং প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা অবলা প্রাণীর পাশে এগিয়ে আসুন। কত কুকুরদের মৃত কুকুর যদি পড়ে থাকে অবশ্যই তুলে নিয়ে তার সমাধিস্থ করবেন এবং ক্ষত ঘা থাকলে তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করবেন। আমার নাম আমির শেখ, পশ্চিম মেদিনীপুর, মুরাদপুর বাজার। এই বাদশাহী রোডে মুরাদপুর কালুত্তকের মধ্যখানে একটা কুকুর কোনো এক বেকার যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট মারা যাওয়ার পর আমি তো পশুপ্রেমিক মাটিপুরে বাড়িয়ে ওকে খবর দেওয়ার পর উনি এসে কুকুরটাকে নিয়ে একটা মোটামুটি সমাধি করে তার জায়গায় পশুপ্রেমিক আমির ভাই এই এলাকায় বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করে থাকে। খবর দেওয়ার পরই বিনা পারিশ্রমিকভাবে করে আসছে দীর্ঘদিন ধরে। আমাদেরও ভালো লাগে এই ব্যাপারটা শুনে। আমার নাম আরশালী মণ্ডল, মুরাদপুর, ভাতার বর্ধমান।